আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আমি আবারও হাজির হলাম আজকে কোয়েল পাখির নতুন একটা টপিক নিয়ে। টপিকটা হচ্ছে কোয়েল পাখির অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কোয়েল পাখি নিয়ে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা কোয়েল পাখি অতীতে অর্থাৎ কোয়েল পাখি আমরা পালন করার চিন্তা ভাবনা কোথা থেকে আনলাম, কি দেখে আনলাম, লাভ দেখে আনলাম না লস দেখে আনলাম না কারো পালন করা দেখে আনলাম নাকি সব কিছু জানাবো ইনশাল্লাহ। বর্তমানে কোয়েল পাখির কী অবস্থা সেটাও জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। ভবিষ্যতে কোয়েল পাখি নিয়ে আমার পরিকল্পনাটা কি সেটাও আপনারা জানতে পারবেন। এই তিনটা বিষয় আপনারা জানলে আপনারাও যারা নতুন খামারি আছেন এবং যারা অলরেডি কোয়েল পাখি পালন শুরু করছেন তারা আশা করি অনেক উপকৃত হবেন। তো আমি প্রথমের দিকে বছর খানিক আগে আমি প্রথমে কোয়েল পাখি পালন করছিলাম 6টার মতন বাসায় একটা খাঁচার ভিতরে। 6টা শুনে হয়তো অনেকের কাছে খারাপ লাগছে যে মাত্র 6টা। 6টা পালন করছিলাম আমার নিজের বাসায় ডিম খাওয়ার জন্য আর কি। তো 6টা পাখি প্রত্যেক দিন 4টা করে ডিম দিত, 3টা 4টা 3টা 4টা প্রত্যেক দিন ডিম দিত। তো এভাবে ডিম দিতে দিতে আমাদের যেহেতু পোলট্রি খামার আছে ওখান থেকে খাবার দিতাম, তো খাবার এক্সট্রা হয়ে কিনা লাগতো না। তো এই জন্য সুবিধা হইতো কি আমাদের কোনো টাকা পয়সা খরচ ছাড়াই ওখান থেকে প্রত্যেকদিন 3 থেকে 4টার মতন ডিম পাইতাম, সেগুলো খাওয়া হইতো। এবং কোয়েল পাখিগুলো দেখতে দেখতে কোয়েল পাখির উপর একটা ভালো লাগা চলে এলো যে আসলে প্ল্যান করলাম যে ছোট্ট পাখি যদি এত সুন্দর ডিম দেয় তাহলে এটা নিয়ে কিছু একটা করা যাক। তো আমি যখন তারপরে খোঁজ নিলাম যে আসলে এই কোয়েল পাখি নিয়ে অনেকেই অনেক কিছুই করে, কোয়েল পাখির অনেক খামার আছে আমাদের বগুড়াতেই অনেক আছে, আমি নিজেই জানি না। আমাদের বগুড়াতেই কোয়েল পাখির অনেক খামার আছে অথচ আমি নিজেই জানি না। তো এরপর অনেক খোঁজাখুঁজি করলাম, ধাপের হাট গেলাম, আমাদের ঘোড়াধাপ হাটে দেখলাম, নামুজা হাটে দেখলাম, বগুড়া সাবগ্রাম গেলাম, নামাজগড় গেলাম, গিয়ে 2-4টা খামার ভিজিট করলাম, খামারগুলো দেখলাম। তো তারপর দেখে মনে হলো না এটা নিয়ে কিছু করা যায়, এটা একটা ভালো একটা উদ্যোগ। তো সেটা চিন্তা করলাম আমরা ভালো লাগছে, ঠিক আছে ভালো লাগছে দেখেই তো বিদায় তো আমি আর একবারে 1000 একবারে 2000 একবারে অনেক ভাইয়ের আছে 5000 10,000 একবারে তো এইভাবে ইনভেস্ট করলে আমার হয়তো বা লস হতে পারে। এই জন্য আমরা করলাম কি ভালো লাগছে দেখে অত টাকা ইনভেস্ট না করে এক ভাইয়ের সাথে কথা বললাম যে এই ঘটনা। তো ভাই বললো অল্প কিছু দিয়ে শুরু করে দেখেন, সবার যে কোয়েল পাখিতে লাভ হয় তা না, কোয়েল পাখিতে লস হয় ভাই। কোয়েল পাখিতে লাভ আছে, প্রচুর লাভ, কিন্তু কোয়েল পাখি একটু সামান্য ভুলের জন্য কিন্তু অনেক টাকা লস যায়। তা আপনাকে আগে ভালো মতো শিখতে হবে। আপনি বাসায় 6টা পালছেন তো বুঝতে পারতেছেন না, আপনি ফ্রি খাওয়াইছেন সব কিছু, মেডিসিন টেডিসিন সব কিছু পাও, আপনি নিজে আগে লাড়সার কারণ আমি বাসার পাখিকে অবশ্যই ওইভাবে খাবার দেওয়ারও টাইম পাইনি, এমনি মাঝে মধ্যে দেখতাম আর কি। তো এই কথাগুলো শুনে প্রথমে তারপর ভাবলাম যে তাহলে আমরা 1-150 পাখি নিয়ে দেখি কি অবস্থা। তো ভাইয়ের থেকে বললাম করছে না অল্প পাখি তো আমরা রেডি পাখি দিব না ভাই, আমাদের তো বড় আকারে খামার। তো আমরা বললাম আমি ধাপের হাট থেকে এই পাখিগুলো সংগ্রহ করলাম। ধাপের হাটে গিয়ে এক খামারি ভাইয়ের সাথে দেখা, তেনার কাছ থেকে আমরা 30 দিনের পাখি সংগ্রহ করছিলাম, 25 থেকে 30 দিনের। মাত্র হচ্ছে আপনার কয় টাকা করে নিছিল, 42 টাকা করে। তো 42 টাকা রেট একটু বেশি হলো, আমি বলছিলাম ভাই রেট একটু বেশি নেন সমস্যা নেই, বাজারে যাচ্ছে 38-40, আপনি 42 নেবেন নেন কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা ভাই নতুন খামারে, আমরা পুরুষও চিনি না মহিলাও চিনি না। আপনি একটা কাজ করবেন আমাদেরকে পুরুষ মহিলা বাছাই করে দিবেন, কিন্তু আমরা শুধু মহিলা নেব পুরুষ নিব না। তো এটা বলার পরে ভাই করলো কি আমাদেরকে 150 পিস পাখি দিল। তো আমরা সেই পাখি নিয়ে বাসায় আসার পরে ধগল স্টেজ কাটানোর পরে ক্রিমির ডোজ, ভ্যাকসিনেশন, মেডিসিন, খাবার দাবার সব কিছু নেটে দেখলাম এবং অ্যারোর কাছ থেকে পরামর্শ নিলাম। এবং আপনারা জানেন আমি ভেটেরিনারি অর্থাৎ গরুর সাথে রিলেটেড, তো আমাদের বিভিন্ন পোলট্রি সেক্টর স্যারের সাথে পরিচিত ছিল, তাদের সঙ্গে কথা বললাম কি খাবার দেবো কি করব সব কিছু বিস্তারিত তাদের থেকে শুনলাম, জানলাম, জেনে বুঝে আমি কোয়েল পাখিকে সেভাবে খাওয়াতে থাকলাম। তো আল্লাহর রহমতে 42 দিন বয়সে দেখলাম একটা ডিম দিছে কোয়েল পাখি আমার। 42 দিন বয়সে যখন একটা ডিম দিল আমার কোয়েল পাখি তখন মনটা অনেক খুশি, যাক অবশেষে আমার কষ্টের ফলটা মিষ্টি হয়েছে। তো 42 দিন বয়সে যখন ডিম দেয় তাহলে 44 দিন বয়সে গিয়ে দেখি আমার পাখির প্রায় অর্ধেক, বহুত পাখি ডাকাডাকি করে। ভাবলাম যে কোয়েল পাখি মহিলা পাখি তো এত ডাকে না, তাহলে এই পাখিগুলো ডাকাডাকি করে কেন? পরে এটা অনেক ভাইদের কাছ থেকে শুনলাম যে এটা পুরুষ পাখি। পরে যেগুলো পাখি ডাকে সেগুলোর সাথে সাথে আলাদা করি, যেগুলো পাখি ডাকে সেগুলোর সাথে সাথে আলাদা করি।
এভাবে আলাদা করতে করতে দেখলাম প্রায় 40 থেকে 45টার মতন পুরুষ পাখি বের হয়েছে 150টি পাখি থেকে। অথচ আমরা যার কাছ থেকে নিছিলাম ওই ভাই কিন্তু বলছিল ভাই একটাও পুরুষ নাই, যা দিয়েছি আপনাদেরকে সবগুলোই মহিলা দিয়েছি, একটাও পুরুষ পাখি আপনাদেরকে আমি দেই নাই। তো এখন বুঝলাম যে না, যাই যতই ভালো হোক ভাই, যদি জিনিস নিজে না চিনি তাহলে প্রতারিত হতে হবেই। কারণ অত ভালো লোকও এখনো পৃথিবীতে আমার মনে হয় আছে হাতে গোনা কিছু, সবাই তো আরো ভালো না। যারা ব্যবসা করে, যারা খামার করে, অনেকে এর মধ্যে 2 নম্বরে। তো আপনারা বলবো আপনারা বেছে যাচাই বাছাই করে কিনুন, এবং সবচেয়ে ভালো হয় বিশ্বস্ত লোকের থেকে নিন, এবং আপনি সবচেয়ে ভালো হয় আপনি নিজে জেনে বুঝে নিজে ক্রয় করুন। তাহলে আমাদের মতন আপনি প্রতারিত হবেন না, আপনি প্রতারিত হতে হবে না, আপনি অরিজিনাল জিনিস পাবেন, অরিজিনাল জিনিস নিয়ে আপনারা বিজনেস বা ব্যবসা শুরু করবেন। তো ভাইয়ের একটা কথা সত্যি হয়েছে, বাস্তব হয়েছে, বা কাজে কথায় মিল পাইছি, সেটা হচ্ছে আমাদেরকে বলছে এগুলো জাপানি জাতের কোয়েল। আমরা জাপানি জাতেরটাই চাইছিলাম। তো আসলে হ্যাঁ, এগুলো জাপানি জাতের কোয়েল, কিন্তু আমাদের সমস্যা যেটা সেটা হচ্ছে যে ছেলে পাখি বলে, আমাদের পুরুষ পাখি মহিলা পাখি বলে আমাদের তার ভিতরে 40 পিসের মতন পুরুষ পাখি ঢুকাই দিছিল। পুরুষ পাখির যেহেতু বাজার কম, সেহেতু আমাদের একটু লস বা প্রতারণার শিকারই হয়েছে, ওটা বলা যায়। কে কে প্রতারণার শিকার হয়েছেন অবশ্যই, এরকম প্রতারণায় কে কে শিকার হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বর্তমানে তারপরে ডিম প্রোডাকশন ভালোই আসলো, সমস্যা হয়নি, আল্লাহর রহমতে সব কিছুই ভালো চললো, ডিম ভালো দিচ্ছে। আস্তে আস্তে কয়েকদিন, প্রায় 60 দিনের মধ্যে আমি প্রায় 90 থেকে 95% পর্যন্ত কোয়েল পাখি থেকে ডিম আনতে সক্ষম হলাম। আল্লাহ দিল, আল্লাহর রহমতে প্রায় 90 থেকে 95% পর্যন্ত আমি আমার পাখি থেকে ডিম পাইলাম। তো এরপরে চললো এরকম 15-20 দিন, 1 মাস চলার পরে নতুন একটা সমস্যা শুরু হলো, ডিম আটকে মারা যায়। এর আগেও সমস্যা কিছু অসুখ বিসুখ হয়েছে টুকটাক, সর্দি ঠান্ডা পায়খানা হাবিজাবি, এগুলো অনেক ভিডিওতে বলা আছে, এগুলো নাই বলি, একই কথা বারবার বললে আপনারা হয়তো বিরক্ত হবেন। তো তারপরে ডিম আটকে মারা গেল। ডিম আটকে যখন মারা গেল তখন টেনশনে পড়ে গেলাম যে এত শখ করে পারলাম, পাখিগুলো সব কিছু ঠিক আছে, ডিমের সাইজ এত বড় হয়েছে, ডিম আটকে মারা যাচ্ছে, পাখিগুলো কেমন জানি লাগলো। তো প্রায় 5-6টা পাখির মতন যখন মারা গেল, এর ভিতরে ট্রিটমেন্টও চালাচ্ছি, এর হচ্ছে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট চালাচ্ছি। তারপরে মোটামুটি আল্লাহর মতো সব কিছু ঠিকঠাক, অ্যাভারেজ সব কিছু ঠিকঠাক, আর কোনো বড় ধরনের সমস্যা নাই। আবারও কিছুদিন পা ফোলা রোগ দেখা দিল, এটা একটু বড় আকারে ধরলো, প্রায় 4 থেকে 5টা পাখির মতো আমার শেষ করে দিল। মানে 4 থেকে 5টা পাখি একেবারে মারাই গেছে আর কি। তো পা ফোলা রোগটাও এখন মোটামুটি নাই, ক্লিয়ার। এখন বর্তমানে আমাদের পাখি মোটামুটি সুস্থ ঝরঝরা, এবং প্রথমের দিকে যে ডিমটা দিছিল আর কি 90 থেকে 95%, এখন তার থেকে 2 মাস পরে এসে আমার পাখিগুলো ডিম দিচ্ছে 60-70, অর্থাৎ ডিমের পার্সেন্ট হঠাৎ করে কমে গেছে। কারণ আপনারা জানেন, আমার ভিডিও দেখেন, আমি খাবারের পরিবর্তন করি, আমি ঔষধের পরিবর্তন করি, আমি অবস্থার পরিবর্তন করি, আমি হচ্ছে আপনার লাইটিং বা আলোর ব্যবস্থার পরিবর্তন করি, করে আমি দেখি যে আল্লাহ তাআলা কোন অবস্থাতে এই পাখিগুলোকে কীরকম প্রোডাকশন দেয়, কীরকম পাখি থেকে আমাদের লাভ করায়, সেটা দেখার জন্য নিজেরাও জানি, আপনাদেরকেও জানাই। এজন্যই আমি বারবার এগুলো কিন্তু চেঞ্জ করি, আপনারা কিন্তু ভালো করেই জানেন। তো এটা কোনো ব্যাপার না, কারণ আমি যেহেতু বাণিজ্যিক আকারে খামারটা করিনি, সেহেতু ওটা আমি কোনো ব্যাপার মনে করতেছি না। কারণ আমি তো পরীক্ষার জন্যই করছি, তো পরীক্ষা তো চলতেইছে, আমার তো লস হচ্ছে না। ওরা ডিম পাড়তেছে, ওখান থেকে ওরাই খাচ্ছে, তার সাথে কিছু টাকা হয়তো বা আমরা পাচ্ছি, এই যা, তাছাড়া অন্য কোনো প্রবলেম বা সমস্যা নেই। আর ভবিষ্যৎ বলতে কোয়েল পাখি নিয়ে ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে, আমরা এই 150 পিস পাখি নিয়েছি দেখার জন্য যে আসলে কোয়েল পাখিতে লাভ হয় না লস হয়। তো আমার কোয়েল পাখিতে হিসাব করে ক্যালকুলেশন করে যদি দেখি আমার কোয়েল পাখিতে লাভ হয়, তো এর আগে আমি ক্যালকুলেশন অনেকদিন আপনাদেরকে বলেছি যে আসলে কোয়েল পাখিতে লাভ আছে ভাই, যদি জেনে বুঝে করতে পারেন। কিন্তু অবশ্যই আপনাকে জাত চিনতে হবে, ছেলে মেয়ে চিনতে হবে, সব কিছু ডিটেলস জেনে শুনে আপনাকে পাখি পালনে আসতে হবে, তাহলে একমাত্র আপনি লাভ করতে পারবেন। কোয়েল পাখিতে ভালো টাকা লাভ হয়, প্রায় 1000 কোয়েল পাখি পালন করে আপনার সিজন টাইমে এসে আপনার মাসে 30,000 টাকাও ইনকাম করা সম্ভব, 30-এর বেশি ইনকাম করা সম্ভব।
কিন্তু আমরা আরেকটা জিনিস অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে কোয়েল পাখি পালন করা যায়, কিন্তু এটা একটা সিজন আছে। সিজনটা হচ্ছে কি, আপনি শীতের সময় আপনারা সেপ্টেম্বর অক্টোবরে পাখি উঠাবেন, অক্টোবর থেকে নভেম্বরে ডিম আনবেন, মোটামুটি ফুললি আপনার চলবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত। এই সিজনটায় আপনি ডিম বিক্রি করবেন, প্রফিট করবেন, ডিম বিক্রি করবেন, প্রফিট করবেন। গরমের সময় কিন্তু ডিম বিক্রি করে অতটা প্রফিট হয় না, যতটুকু আমি দেখলাম বা জানলাম বা বুঝলাম। তো আল্লাহর রহমতে আমার কোয়েল পাখি এখন ভালো আছে, সুস্থ আছে, কিন্তু ডিমের পার্সেন্ট আপ ডাউন হচ্ছে। এটা আমাদের কারণে, অন্য কোনো কারণে না, আমরাই নিজেরাই এটা পরীক্ষামূলকভাবে করতেছি, দেখে বিভিন্ন ধরনের জিনিস অ্যাপ্লাই করতেছি বিধায় এটা নিয়ে আমরা একটু আপ ডাউন হচ্ছে, সমস্যা না। তো যদি কোয়েল পাখির খামারটা আমার কাছে ভালো মনে হয়, তো ভালো মনে হচ্ছে। এই যাবত যা দেখলাম, মাসে 1-1.5 কোয়েল পাখি থাকলে মাসে অনায়াসে এই সিজন টাইমে 30,000 টাকা আনা যাবে হয়তোবা, আল্লাহ যদি রহমত করে। তো তো আমার ভালো মনে হলে আমরা করবো কি, এখানে 2 থেকে 3 হাজার পাখি আমি উঠাবো। 2 থেকে 3 হাজার পাখি ভবিষ্যতে আমার উঠানোর প্ল্যান বা পরিকল্পনা আছে। 2 থেকে 3 হাজার পাখি উঠাবো। সেখান থেকে আমার নিজের পাখি থেকে, এখন যেহেতু আমরা শুধু ডিম প্রোডাকশন আছি, যে কারণে আমরা পুরুষ রাখিনি, তো আমরা সেখান থেকে ইয়ে করবো আর কি, ডিম গুলো আমরা বাচ্চা সেক্টরে করবো, অর্থাৎ বাচ্চা উৎপাদনের ব্যবহার করব। আমরা ইনকিউবেটর কিনবো, কিনে নিজেরাই বাচ্চা ফুটাবো, ফুটে বাচ্চা বিক্রি করব। এটা হচ্ছে ভবিষ্যতে একটা চিন্তা ছিল। এক সাইডে থাকবে আমার ডিমের খামার, যেটা সিজনে শুধু ডিম বিক্রি হবে। এক সাইডে থাকবে আমার আপনার হচ্ছে গিয়ে বাচ্চা উৎপাদনের জন্য, অর্থাৎ ফার্টিলিটি ডিম যেটা বলা হয়, বাচ্চা উৎপাদনের জন্য যেটা ডিম, সেই ডিমটা অর্থাৎ পুরুষ সহ যেটা ডিম আসে, এই ডিমটা উৎপাদনের জন্য এক জায়গায় রাখবো। সেখান থেকে বাচ্চা তৈরি হবে, বাচ্চাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা বিক্রি করব বা সরবরাহ করব। একেতে ডিম বিক্রি করব, দুইতে বাচ্চা বিক্রি করব, এই দুইটা থেকে আমরা লাভ করব। এইটাই আমাদের ভবিষ্যৎ প্ল্যান। যদি আল্লাহর রহমতে আমাদের খামারটা ভালো হয়, সাকসেসলি সব কিছুই ভালো ডেভেলপ করে, ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পারবেন। আমি যদি খামার করি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে জানাবো যে এটা করলাম, এটা করলাম, এটা সব কিছু ঠিক আছে। আর একটা আমার ইচ্ছা, সেটা হচ্ছে আমরা মাংসের জন্য যে কোয়েল পাখিটা আছে, জাম্বু জাত যাকে বলা হয়, আমরা এই মাংসের জন্য কোয়েল পাখি যাওয়া জাম্বু জাত, এই পাখিটাও একবার আমরা করে দেখবো যে এটার রেজাল্ট কীরকম। আমরা তো বর্তমানে যেটা পালন করতেছি এটা হচ্ছে জাপানিজ কোয়েল, অর্থাৎ জাপানি কোয়েল তো আমাদের হচ্ছে ডিমের জন্য বিখ্যাত, এটা শুধু ডিম পাড়ার জন্য বিখ্যাত। মাংসের জন্য ডুয়েল পারপাসেও করা যায়, ডুয়েল পারপাসে করলেও মোটামুটি ভালো, খারাপ না। এটার ওজনও মোটামুটি আপনারা 250 গ্রাম 200-250 গ্রামের মতন ওয়েট গেইন করে, সমস্যা না। এটাও আপনার মাংসের জন্য করা যায়, কিন্তু মাংসের জন্য মূলত একটা জাতি আছে আলাদা, সেটা হচ্ছে জাম্বু জাত বা হাইব্রিড জাত। তো ওই জাতটা আমরা করার চিন্তা ভাবনা করতেছি, যে আমরা মাংসের জন্য একটা পরীক্ষামূলকভাবে খামার করবো ইনকা অল্প নিয়ে। তা আমরা দেখছেন এটা বাণিজ্যিক আকারে খামার না ভাই। অনেকে হয়তো বলতেছেন, ভাই আপনি এত লেকচার দেন, এত ভিডিও দেন, আপনি কোয়েল পাখির খামারে মাত্র 1-150 পাখিলে আপনি পাখি পালেন, তারই আবার অত বড় বড় লেকচার দেন। ভাই বলতেই পারেন, আপনার যার যেটা মন চায় বলেন, সমস্যা নাই। কারণ আমি অল্প পাখি পালন করি, এই কারণে আমি দেখতে চাই যে কোয়েল পাখি থেকে কি আসলে লাভ আনা সম্ভব কি সম্ভব না, এবং আমি সেটা নিজেই দেখব না, আপনাদেরকে মানে আমার অডিয়েন্স অথবা জনগণকে আমি একটু জানাতে চাই যে অনেকে হয়তো বা বেকার আছে, অনেকে হয়তো বা বসে আছে, অনেকে হয়তো বা পাশাপাশি কিছু করতে চায়, তারা চাইলে করতে পারে কি না সেটা আপনারাও নিজেরা দেখুন। এই কারণেই আমি নিজেও অ্যানালাইসিস করতেছি, এবং এর পাশাপাশি আপনাদেরকেও জানাচ্ছি যে আসলে কোয়েল পাখি পালন করলে লাভ হবে কি না লস হবে। তো এটা থেকে আমি শুধু একা নাই, আমার এক বন্ধু আছে, তো আমরা 2 বন্ধু মিলে খামারটা করছি। আর পাশাপাশি আপনারা জানেন আমার প্রফেশন হচ্ছে আমেরিকান ডেইরির এআই কর্মী হিসেবে আমি যুক্ত আছি, অর্থাৎ ভেটেরিনারি জগতে কৃত্রিম প্রজননকারী। জাত উন্নয়ন নিয়ে আমরা কাজ করি, দেশি গাভী থেকে কিভাবে ভালো মানের বকনা বা ভালো মানের গরু ব্রিড করে বের করা যায়, 2 লিটার দুধের গাভী থেকে কিভাবে আমরা 20 থেকে 25 লিটার দুধের গাভী তৈরি করতে পারবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশকে আমাদের মাংস এবং দুধ দিয়ে ভরপুর করতে হবে। কারণ আমাদের বাংলাদেশ এমন একটা দেশ ভাই, কোনো জায়গায় দুধের দাম হাই, কোনো জায়গায় দুধের দাম একেবারে লো। তো এটার একটা সামঞ্জস্যতা নেই। আর ডিমের দাম আপনারা তো জানেন, ডিমের দামের কি অবস্থা, এখন ডিমের দাম বাড়তি। তো আপনারা যদি কোয়েল পাখি পালন করেন, তাহলে কোয়েল পাখির ডিম যেটা আছে এটা দিয়েও আমরা প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু আমি একা করলে হবে না, বাংলাদেশে অনেক কোয়েল খামারি হতে হবে। কোয়েল খামারি যখন বেশি হবে তখন সারা বছর ডিম পাওয়া যাবে।
এবং অল্প অল্প দামে সারা বছর যখন জনগণ বা সাধারণ মানুষ পাবলিক ডিম পাবে তখন আমাদেরও লাভ হবে, প্লাস হচ্ছে তারাও প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারবে। কারণ এখন পোলট্রি সেক্টরে যে ডিমটা আছে লেয়ারে ডিম, এটার রেটও বেশি, সব কিছু ডিমের বেশি, সব কিছু জিনিসের দামে একটু বেশি। তো যারা গরিব ফ্যামিলি, নিম্নবিত্ত ফ্যামিলি, তারা অনেক সময় হয়তো ডিমও কিনতে পারে না, ক্রয় করতে পারে না। তো কোয়েল পাখির ডিমের দাম খুবই কম, 3 টাকার মতন। তো 3 টাকা 3.5 টাকার মতন। তো চাইলে এটা ক্রয় করে তারা প্রোটিনের চাহিদা বা ডিমের চাহিদা মেটাতে পারে। এটা একটা ভালো একটা উপায়। আর অনেকে আছে দেখবেন মুরগির মাংস কিনতেও পারে না, তো তখন সে যদি 60 টাকা 70 টাকা 100 টাকাতে যদি একটা কোয়েল পাখিও, 2টা কোয়েল পাখিও ক্রয় করে, তো বাসায় 2-1 জন মানুষ অনায়াসে কিন্তু এক সাজে আপনার একবেলা আপনার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তো তারা কিন্তু একটা মাংসের একটা স্বাদ পাবে। অনেকে আছে বছরেও মাংসের স্বাদ পায় না, তো তারা এইভাবে কাজ করলে কিন্তু তারাও একটা মাংসের স্বাদ পাবে। এটাই উদ্দেশ্য। যদি বেশি আকারে করেন, অ্যাভেলেবল করেন, তাহলে কোয়েল পাখির মাংসও সবাই খাবে, ডিমও সবাই খাবে, সব কিছু উৎপাদন বেশি হলে সব কিছুই সবাই খাবে। তখন একটা ভালো একটা প্রফিটেবল জায়গায় একটা কোয়েল পাখির স্থান চলে যাবে। তো আপনারা জানেন আমি বললাম এতক্ষণ আমার কোয়েল পাখি নিয়ে অতীতে কি চিন্তা ভাবনা ছিল, বর্তমানে কি আছে, ভবিষ্যতে কি চিন্তা ভাবনা হচ্ছে, সব কিছু আপনাদেরকে জানালাম। তো আমার কথাগুলো কেমন লাগলো জানি না, হয়তো বা কারো কাছে ভালো লাগবে, হয়তো বা কারো কাছে খারাপ লাগবে। তো খারাপ লাগতেই পারে, সমস্যা নেই। যদি কোনো কিছু আমার ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলের ভিতরে গরু রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, জাত উন্নয়নের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন ইনশাল্লাহ, এবং দেখে আশা করি উপকৃত হবেন। একবার হলেও আপনি চ্যানেলটি ভিজিট করুন, চ্যানেলের ভিতরে গিয়ে দেখুন যে আমার ভিডিও যেগুলো দেওয়া আছে ডেইরি সেক্টরে অথবা ক্যাটল সেক্টরে যেগুলো দেওয়া আছে, কোন বীজের সিমেন্ট কোথায় দিবেন, কোন গাভীকে কী বীজ দিবেন, সব কিছু বিস্তারিত সব কিছু ডিটেলস দেওয়া আছে আমার চ্যানেলের ভিতরে। আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এগুলো করবেন ইনশাল্লাহ। আপনাদের আশা এবং আপনাদের প্রেরণায় এত দূর আসা, আল্লাহর রহমতে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে ইনশাল্লাহ। তো সামনেতে চিন্তা ভাবনা আছে আরও ভালো ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। সামনে আমাদের গরুর কুরবানির সিজন আসতেছে, কুরবানির সিজনে গরু নিয়ে কী কী কাজ করা যায়, ফ্যাটেনিং, হাবিজাবি সব কিছু আপনাদের বিস্তারিত তুলে ধরবো, যেন আপনাদের হেল্প হয়, আপনাদের উপকার হয়। এবং গরুর জাত বিষয়ে বিশেষ করে আমি একটু জোর দেব। আপনারা গরুর, কারণ যে কোনো জিনিস আপনি পালন করেন ভাই, আপনি গরু পালেন, পাখি পালেন, মুরগি পালেন, হাঁস পালেন, যাই পালেন, আপনি যদি সঠিক জিনিসটা চিনতে না পারেন, সঠিক জিনিস চিনে বুঝে যদি সঠিক দামে যদি আপনি ক্রয় করতে না পারেন, আপনি যদি ক্রয় করতেই ঠকে যান, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কখনোই লাভ করতে পারবেন না। আপনাকে যে কোনো জিনিস ক্রয় করতে জিততে হবে, ক্রয় করে জিততে হবে। টাকার দিক দিয়ে না জিতেন, জিনিসের দিক দিয়ে জিততে হবে। টাকার দিক দিয়ে 2 টাকা ঠকলেও আপনার সমস্যা নেই, কিন্তু আপনি জিনিস যদি পান 100 ওই জিনিস থেকে ভবিষ্যতে ভালো রেজাল্ট আসবেই। ওই জিনিস আপনাকে ডবল টাকা লাভ দিয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি যদি জিনিস না চিনে না বুঝে হুটহাট করে যদি জিনিস কেনেন, তাহলে কিন্তু না জেনে না বুঝে জিনিস কিনলে কিন্তু আপনি ধরা খাবেন। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।